রাগ করবেন না যুবক ভাইরা, এখন আগের থেকে ছেলেরা অনেক ইসলামের পথে এসেছে, ওয়াজ বেশি শুনছে, জলসাও বেশি ইয়ং ছেলেরা দিচ্ছে না, দেয় না? দেয় না? কিন্তু কিছু ছেলে আছে, রাগ করবেন না, ক্ষমা করবেন, ফোনের মধ্যে কিছু বক্তব্য দেখার পরে নিজেকে বড় একটা শাইখুল হাদিস বলে মনে করে। কি মনে করে? যদি বলেন শাইখুল হাদিস, শায়েখ। হাদিস কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা মুনকার, হাদিসের বিশাল বড় একটা ডিপার্টমেন্ট আছে। এটা অধ্যয়ন করতে হবে, এটা অর্জন করতে হলে আপনাকে ওলামাদের কাছে বসতে হবে। হ্যাঁ, আপনি দুটো হাদিস শিখেছেন, আমল করুন, সওয়াব পাবেন। কোরআনের দুটো আয়াত শিখেছেন, আমল করুন, সওয়াব পাবেন। কিন্তু নিজে দু চারটে শিখে যদি বলেন যে আমি বড় বড় ওলামাদের ভুল ধরবো, সব জয়ীফ, সব জাল, সবে, আর আমারটা সহি, এটা কিন্তু ইমানের খাতরা এসে যাবে। বাংলাদেশে একটা বড় মুফতি সাহেব খ্রিস্টান হয়ে গেছে, আপনারা শুনেছেন? শোনেন নাই? বড় মুফতি সাহেব, মাদ্রাসার মুফতি সাহেব খ্রিস্টান হয়ে গেছে। আপনারা শুনে মনে করবেন মুফতি সাহেব তো খ্রিস্টান হওয়ার কথা নয়। ও প্রথমে হানাফি মাযহাব ত্যাগ করে দিল, বলে না এতে ভুল আছে, জয়ীফ জাল আছে, ত্যাগ করে দিল, একদম সহি হাদিস হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ রাখা উচিত নয়। কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাদিস থাকবে, সবাই থাকবে, কাউকে খারাপ বলবেন না। অশান্তি করা যাবে? কথা বলে না? কাউকে আমরা অশান্তি করতে পারবো না। মসজিদ একজন যদি আমিন বলেছে বলুক, তার ভালো লেগেছে বলেছে, একজন আস্তে আমিন বলছে বলুক না। কেউ হাত এখানে বেঁধেছে, কেউ নিচে বেঁধেছে, যে যা করছে করুক, শুধু নামাজটা পড়, সত্য পথে আয় বাবা, কোরআনটা শিখে নে, ভেদাভেদ আর করিস না। তারপরে সেই ব্যক্তি বলল যে আমি কোরআনে যেটা আছে সেটা মানবো, হাদিস মানবো না। এই বর্তমান সমাজে সবচাইতে বড় ফিতনা হচ্ছে আহলে কোরআন। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে। ওরা বলছে কোরআন শরীফে যেটা আছে শুধু সেটাই মানবো, হাদিস মানবো না। কোরআনে সব জিনিসের পরিপূর্ণতাভাবে ব্যাখ্যা করা নাই। যেমন কোরআনে বলা আছে নামাজ আদায় করো, সালাত আদায় করো, ফজরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশায় কয় রাকাত, এটা কোরআনে নাই। শুনতে পেলেন? এটা হাদিসে আছে। কোরআনে বলছে যাকাত দাও, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, প্রায় 52 বারের বেশি যাকাতের কথা বলা আছে। কিন্তু কত টাকা হলে কত যাকাত, কত সোনা থাকলে কত যাকাত, কত ধান থাকলে কত ওসর বার করতে হবে, এই ডিটেলস পুরো ডেসক্রিপশন ব্যাখ্যাটা কোরআনে নাই, ওটা নবীর হাদিসে আছে। শুনতে পাচ্ছেন না? পান না? তো আপনাকে কোরআন এবং হাদিস, আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহ এবং রসুল দুটোই মানতে হবে। আপনি কোরআন পড়েছেন, যদি বলেন যে আমি শুধু কোরআন মানবো, বিভ্রান্ত হয়ে যাবেন। কোরআন হচ্ছে একটা জাস্ট সূত্র দিয়েছে, এর ডিটেলস ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবীর জীবনী। কোরআন হচ্ছে প্র্যাকটিক্যাল, আর নবী হচ্ছে এই কোরআন থিওরি, নবী হচ্ছে প্র্যাকটিক্যাল। ওটা হাতে কলমে নবী দেখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পাঠ করেন বাবাজিরা, সোনালালেরা, যারা ওলামা, আমরা প্রত্যেকে একজন হাক্কানি ওলামার সোহবতে থাকবো ইনশাআল্লাহ। বলেন, তাহলে আর আপনি গোমরাহী হবেন না। আপনাকে কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারবেন না যদি আপনি একটা হাক্কানি ওলামার সোহবতে থাকেন। হোক সে আপনার মসজিদের ইমাম, মাদ্রাসার একজন শিক্ষক, অমুক একজন যোগ্য আলেম। কিছু করতে বলে জীবনে কোনো ব্যাপারে একজন ওলামার সোহবতে থাকবেন, নিশ্চয়ই আপনি কখনো গোমরাহী হবেন না। আর নিজে দুটো পড়ে, নিজে দুটো শিখে, হঠাৎ করে ফোন থেকে দেখি বার করেছে হাদিস, বলছে এই তো আছে। কি আছে? লেখা আছে আল্লাহর নবী একটা নোংরা স্তূপের কাছে গেলেন, দাঁড়িয়ে পেশাব করলেন। বলছে হুজুর দাঁড়িয়ে পেশাব করার হাদিস পেয়ে গেছে। এই যে কি বলছে, দাঁড়িয়ে পেশাব করার হাদিস। ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, হাদিসে আছে। ওখানে শব্দটা কি? আল্লাহর নবী একটা ময়লা স্তূপের কাছে গেলেন, দাঁড়িয়ে পেশাব করলেন। করলেন আর করতেন দুটো এক না ডিফারেন্স আছে? করলেন মানে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় করেছিল। আর যদি বলি করতেন তাহলে রেগুলার। কি? আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে পেশাব করেছিলেন, কিন্তু সেটা সুন্নাত না। সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত না। নবী 11টা বিয়ে করেছিলেন, আপনি বলেন এই তো নবী 11টা করেছে, আমি 11টা করবো, সুবহানাল্লাহ।
একটা চালাতে পারছে না, চোখ ধোঁয়া হয়ে পড়ে যাচ্ছে, বিছানা থেকে উঠতে পারছে না, বললে 11টা করুন। কি বুঝলেন? তো এগুলো জানতে হলে ওলামাদের কাছে বসতে হয় বাবা। সবাই বলুন আমরা ওলামাদের ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। মাদ্রাসাটা ভাববো আমার, কার মাদ্রাসা? আমার। কার মাদ্রাসা? আমাদের নয়। আমরা বাপকে কি বলি? আমাদের বাপ না আমার বাপ? বিবিকে কি বলি? আমাদের সবার বিবি, তাই তো? কি বলি? আমার বিবি। আল্লাহকে কি বলি? আমাদের আল্লাহ, আমার আল্লাহ। রসুলকে কি বলি? আমাদের রসুল, আমার রসুল। আর মাদ্রাসায় আমাদের মাদ্রাসা না, আমাদের মানে সবার। আমাদের বললে ওটা আমার অতটুকু অধিকার থাকে না, কিন্তু যখন বলবো এই মাদ্রাসাটা আমার মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা, তখন মাদ্রাসার প্রতি আলাদা একটা দরদ, আলাদা একটা মনের মধ্যে ভালোবাসা থাকবে না? থাকবে না? থাকবে। বিশ্বাস করেন, আল্লাহর নবী বলছেন উম্মতের ধ্বংস হাত থেকে বাঁচানোর জন্য 4টি কাজ তোমাকে করতে হবে, 4-এর মধ্যে থাকতে হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। নবী বললেন হয় তুমি প্রথমে আলেম হও, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ বলবেন না? আলেমের ছাত্র যদি হতে না পারো, কমপক্ষে আলেমের কথা শুনে বাড়ি যাও। এটা শোনার সৌভাগ্য যদি তোমার নসিবে না হয়, কমপক্ষে আলেমকে ভালোবাসো, আলেমের মা হয়ে যাও, আলেমের বাপ হও। মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মাথায় আল্লাহর পক্ষ থেকে নূরের টুপি দেওয়া হবে। জোরে বলুন আল্লাহর পক্ষ থেকে আসছে গো। মুখ্যমন্ত্রী, এমএলএ বা এমপি বা আমাদের জেলা শাসক বা প্রধানমন্ত্রী হাত থেকে নয়, রাষ্ট্রসংঘ নয়, আল্লাহর পক্ষ থেকে যখন এই বহরমপুরের একদল লোকের মাথায় নুরানি টুপি হবে, বহরমপুরের মানুষগুলি, আপনাদের এলাকাটা ভুলে যাচ্ছি, হালসান না কি গো? হালসানপাড়া, হালসানাপাড়া, এটা আরবির মতো লাগছে আমার কাছে। হালসানা পাড়ার লোকেরা জিজ্ঞাসা করবে আল্লাহ ওই ব্যক্তির মাথায় নূরের টুপি কেন, আমার মাথায় টুপিটা কোথায় গেল বলো। আল্লাহ বলবে বান্দা তোমার যেমন নামাজ ছিল ওরও তেমন নামাজ ছিল, তুমি যেমন কোরআন পড়েছো ও তেমন কোরআন পড়েছে, কিন্তু তোমার আর ওই ব্যক্তির পার্থক্য কিন্তু এক জায়গায়। ওর ছেলেটা ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, কিন্তু হওয়ার আগে ছেলে মেয়ে কোরআন শিখেছিল। তুমি কি দেখোনি ওর একটা ছেলে হাফেজ ছিল? তুমি কি দেখোনি ওর একটা ছেলে আলেম ছিল? তুমি কি দেখোনি ওর একটা মেয়ে হাফেজে কোরআন হয়েছিল, যার ছেলে এবং মেয়েকে কোরআনের ময়দানে কুরবান করে দিয়েছিল, যার ছেলে মেয়ে সিনার মধ্যে কোরআন ধারণ করেছিল? ওই কোরআনওয়ালার বাপ মায়ের আমি আল্লাহ অন্য কোনো পুরস্কার না, জান্নাত তো দেবই দেব। জান্নাতে দেওয়ার আগে কোরআনের ধারক বাহকের পিতা মাতার মাথায় আমার পক্ষ থেকে নূরের টুপি পরিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই যে 3টি ছেলে হাফেজ হলো, আহা হা কি বড় নেয়ামত। আমার তো হাফেজ দেখলে চোখে পানি চলে আসে। আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। এক জায়গায় বসে বসে 30টি পারা, এই রকম মোটা 600 পৃষ্ঠার কিতাব, যেখানে যেমন সেখানে তেমন, কোনো জায়গায় টান কোনো জায়গায় টান নেই, গুন্না, ইকফা, ইদহার, ইকলাব, তানবিন সব কিছু পাই টু পাই করে দিচ্ছে। যেমন তালবেশ, দন্তেশ, মধ্যাংশ, 3টে একই। যেমন আমি বললাম শালা, কি বলেছি? শালা। যদি বলি পয়াকার ঠ, তালবেশ সয়াকার লয়াকার পাঠশালা, তার মানে কি? যেখানে ছেলেরা পড়ে পাঠশালা, বোঝেন না? পাঠশালা। শালা না বলে যদি বলি সালা, ওটা হবে আলাদা। আবার মধ্যাংশা বললে ওটা হবে আলাদা। কোরআন শরীফে রয়েছে সিন, সিন, সোয়াত এবং থা। কি আছে বলেন? 4টে অক্ষর বলেছি, সিন, সিন, সোয়াত, থা। এখন আপনি যখন বিসমিল্লাহ বলবেন, যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বা ওটা না বলে যদি বলেন বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। ভুল বলেছি না ঠিক বলেছি? কথা বলে না ভুল? ওখানে আছে সিন। তো কোন জায়গায় কোনটা সিন আছে? কোরআন শরীফে প্রায় কয়েক হাজার সিন আছে। এই সিনগুলো ওখানে সিন হবে না সিন হবে, মানে তালবের সোনা দন্তের সোনা কোনটা হবে ওটা হাফেজ সাহেব চোখ বুজিয়ে পড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখানে সোয়াত আছে, উনি সিনও বলছে না ফাও বলছে না, বলছে সোয়াত। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলা কিছু শব্দ ভুল লিখি, যেমন কাউকে লিখছি আসসালামু আলাইকুম, হবে আকার দন্তেশ্বর, বাংলায় দন্তেশ্বর আকার লয়াকার আসসালামু আলাইকুম, আমরা কি লিখি আচ্ছালামু আলাইকুম, লিখি না লিখি না আকার ছোঁয়া দিই। এটা বাংলা শিখে কত বড় মাথা ফাটা চিন্তা করেন। হ্যান্ডবিলে লিখছে বিসমিল্লাহির রহমানির বিচ বিচ বয়সই ছ লেখা থাকে না ওটা বিচ হবে? এত বড় ভুল করা যায়? মধ্যাংশ দন্তেশ্ব তালবেশ্ব একটা পছন্দ না, বিসমিল্লাহ হয়ে গেল। এটা কি করে মানা যায়? এই ভুলগুলো আমাদের সমাজে আছে। কিন্তু একটা হাফেজে কোরআন কি শিখলো দেখুন, বসে বসে 30টি পারা এক জায়গায় বসে পড়ে দিচ্ছে, ভুলও হচ্ছে না, বাড়াচ্ছে না, কমাচ্ছে না, চোখ বুজিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই রকম হাফেজে কোরআনকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 10 জন জাহান্নামী ব্যক্তি হাফেজে কোরআনের রিলেটেড 10 জন, তাদের ফায়সালা হয়েই গেছে, জাহান্নামে যাবে। হাফেজে কোরআনকে আল্লাহ বলবে, হে হাফেজে কোরআন, তুই সিনার মধ্যে কোরআন রেখেছিলিস, কিন্তু তুই তো আজকের তো জান্নাতে যাওয়ার কথা বলেছিস, যা তুই জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বলবে, আল্লাহ কিভাবে আমি যেতে পারি? আমার যে বাপ আমার যে মা হাফেজ হওয়ার জন্যে একটা সন্তানকে 4 বছর 5 বছর স্যাক্রিফাইস করেছে, কুরবানি করেছে। 5 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চা, যে বাচ্চাটা মায়ের বিছানায় শীতকালে থাকা দরকার, যে বাচ্চাটা মায়ের বিছানায় ঘুমানো দরকার, যে বাচ্চাটার গোসল মা করিয়ে দেবে। দেখবেন ভালো করে, যারা মাদ্রাসা আমরা পড়েছি বা আপনারা যারা পড়েছেন দেখেছেন, ছোট্ট বাচ্চাকে যখন মা মাদ্রাসায় দিয়ে বাড়ির দিক থেকে চলে যায়, মাও চোখের পানি ফেলছে, ছোট বাচ্চাটাও মাদ্রাসার গেট ধরে দাঁড়িয়ে আছে, কাঁদছে। মা চোখের পানি মুছে বলেছে, বাবা কাঁদিস নি, তুই একদিন আমাকে জানাজার নামাজটা পড়াবি। বলুন সুবহানাল্লাহ। বাবা তুই কাঁদিস নি, তুই হাফেজ হয়ে গেলে আর তোর কখনো সম্মানের অভাব হবে না। যার মধ্যে কোরআনের ইলম আছে, এই পৃথিবীতে আল্লাহ তাকে সবচাইতে বেশি সম্মান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, সম্মান মর্যাদা তো শুধু জ্ঞানী ব্যক্তিদের, আলেমদের আল্লাহ দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মসজিদের ইমাম যারা, ওলামারা যারা 5000 টাকা মাইনে ইমামদের দিই। আমি সব জায়গায় এই বক্তব্যটা কমন বক্তব্য করি যে সমাজের ইনসাফ কবে ফিরে আসবে বলুন? একটা জুতো সেলাই করে মুচি মেথর, সে মাস গেলে 12-14 হাজার টাকা ইনকাম করে। একটা লোক রাস্তায়, একটা লোক ইট গাঁথে মিস্ত্রি, সে দিনে 500-700 টাকা, মাসে 15,000 টাকা। একজন লেবার শ্রমিক মাটি কাটে, তার মাইনে দিনে 300, মাসের শেষে 9,000 টাকা। যে ইমাম 24 ঘন্টা ডিউটি করলো, যে ইমাম সুখে দুঃখে, বিয়ে থেকে তালাক, জন্ম থেকে মৃত্যু, গোসল দেওয়া থেকে শুরু করে সবটুকু যে ইমামের দায়িত্বের উপরে আছে, সেই ইমামের মাইনে যারা 5,000 টাকা দেয়, এই সমস্ত ইমামদের পিছনে নামাজ একটাও লোকের হবে না। লিখে রেখে দেবেন। বলে হুজুর আমরা গরিব। তো তুমি যদি গরিব হলে ভাই, তো মসজিদটা 22 লক্ষ টাকা করে কি করে করলে? 22 লাখ টাকার মসজিদ হাদিসে আছে নাকি যে 22 লাখ টাকার মসজিদ না করলে নামাজ হবে না? আছে? ইজমা কে আছে? আছে যে মসজিদের টাইলস বসালে 70 গুণ নেকি বেশি হবে। বলেন মসজিদে স্লাইটিং ভালো কাঁচ না লাগালে নামাজের কবুল হবে না? হবে? আল্লাহর নবীর মসজিদ ছিল মাটি, সাহাবাদা মাটির মসজিদে থেকে মদিনা রাষ্ট্র পরিচালনা করতেন। বলুন